সাজাইছি নাগের ভূষণ পুজো পেলাম না পুজো পেলাম না ঘর বেঁধেছি সিজুয়াতে পুজো পেলাম না পিতা পাতালেতে জন্ময় আমার পাতাল কুমারী বাসকে দাদা নামে রেখেছে পাতাল বাসিনী পাতালেতে জন্ময় পাতাল কুমারী বাসকি দাদা নামে রেখেছে পাতাল কুমারী আমি সাজাইছি নাগের ভূষণ সাজাইছি নাগের ভূষণ পুজো পেলাম না আমি কি পুজো পাবো না শিবনন্দিনী পদ্মাবতী হয়ে আমি কি দেবীত্ব অর্জন করতে পারবো না কিঞ্চিত ভুলের জন্যই আমার স্বামী ছেড়ে চলে গেল তপবনে পুজো পেলাম না ঘর বেঁধেছি সিজুয়াতে পুজো পেলাম না পিতা বলে দাও পিতা বলে দাও নাগের জননী আমি পাতাল বাসিনী আস্তিকের মাতা আমি নয়নী বাবুলি ডাকলে আসছে একবার বাবুলি ডাক
পাতাল কুমারী আস্তিকের মাতায় আমি ত্রিনয়নী আমি সাজাইছি নাগের বাজার আস্তিক সাজাইছি নাগের বাজার পুজো পেলাম না পুজো পেলাম না ঘর বেঁধেছি সিঁদুরাতে পুজো পেলাম না ঘর বেঁধেছি সিঁদুরাতে পুজো পেলাম না আমি পুজো পেলাম না আমি পুজো পেলাম না স্বামী চলে গেল আমার পুত্র আমায় ছেড়ে কিঞ্চিত ভুলের জন্য আমার স্বামী আমার পরিত্যাগ করে চলে গেল সেই তপবনে হায় রে আমার দুর্ভাগ্য পেলাম না স্বামীর চরণে সেবা পেলাম না আদর ভালোবাসা ভেবেছিলাম সন্ধ্যা ঘনিয়ে এসেছি স্বামীকে জাগিয়ে তুলবো কিন্তু জানি না নিষ্ঠুরী নিয়তি আমি নিজেও বুঝতে পারি না কিভাবে এত বড় ভুল করলাম স্বামীর কাছে আমি নিদ্রা ভঙ্গ করবার পর স্বামী আমার ছেড়ে চলে গেল সেই তপবনে স্বামী আমি কি অপরাধ করেছিলাম গো আমি তো তোমার শুধু কেবলমাত্র নিদ্রা ভঙ্গ করেছিলাম তাই বলে আমায় ছেড়ে তুমি মনে স্থির করলে যে যাবে তপবনে করদিন যমুনার মতোই আমার পার্শ্বে আসবে না একাকিনী নারী আমার পবিত্র সিজুয়াদ হবে বারবার পরম দেবতাকে বলেছি হে দেবতা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও কার মুখমণ্ডল দর্শন করে থাকবো তোমার কুটিরে স্বামী দেবতা বর প্রদান করেছিল আমার পুত্র আস্তিক জন্ম নেবে সেই আস্তিক আমার পার্শ্বে থাকবে কিন্তু আস্তিক যেদিন ধীরে ধীরে বড় হয়েছে যেদিন আস্তিক শুনতে পেল যে তার পিতাই আমার ছেড়ে গেছে তপবনে সেদিন আমার পুত্র আস্তিক চলে গেল আমায় ছেড়ে সেই তপবনে হায়রে দুর্ভাগ্য আমার পুত্র আস্তিককে পেলাম না আমার পার্শ্বে সন্তান হারানোর ব্যথা যন্ত্রণা বেদনা কত দুঃখ হতে পারে আমি যে মা সন্তানের ভালোবাসা আমি পেলাম না না পেলাম আমার স্বামীর ভালোবাসা পিতাশ্রী কত সুন্দর করে বিবাহ দিয়েছিল হে মনুষা স্বামীর কথা মধ্যে চলবি স্বামীর চরণে সেবা করবি কিন্তু পারলাম না আমি পারলাম না কিন্তু
কি করে আমি দেবীত্ব প্রচার করব? দেব দেবতাদের কাছে গেলে সবাই দেব দেবতা আমার দূর দূর করে তাড়িয়ে দেয়। স্বর্গধামে আমার দেবী বলে অধিষ্ঠান হতে দেই না। আমি যে দেবী হতে চাই, এই মনসা দেবী রূপে পূজিত হবে। শঙ্কর দুহিতায় আমি পাতাল বাসিনী, ত্রিনয়নী আমি, নাগের মাতায় আমি, কিন্তু কি করে আমার দেবীত্ব প্রচার করব? কি করে আমার দেবীত্ব প্রচার হবে? কোথায় গেলে আমি বিশ্বমানের বিশ্বপূজিত হব? কি করে আমার স্বর্গধামে স্থান দেবে? পিতাশ্রী বলেছে, হে মনসা, আপদ বিপদে পড়লে তোমার দিদিনী তুলাকে স্মরণ করলে তোমায় যুক্তি দেবে। সেই যুক্তিতে তোমার দেবীত্ব প্রচার হবে। সকলে দেবী দেবতা মিলে মম স্থানে দিয়েছে পবিত্র সিজুয়া ধাম। এই সিজুয়া ধাম আমার বসবাস। তাই আর বিলম্ব না করে অতি শীঘ্রই দিদিনী তোলার শরণাপন্ন হবো আমি। দিদিনী দুঃখের কথা বললি অবশ্যই আমায় উপায় বলে দেবে। দিদি নেতা, দিদি নেতা। পদ্মাবতী, কি হয়েছে বোন? তবু শোনি প্রণাম দিদি। আশীর্বাদ করি বোন, তোমার মহিমাই জগতের মাঝারে প্রচার হোক। কিন্তু কিভাবে দিদি, কিভাবে আমার মহিমা এই জগতের মাঝে আমার প্রচার হবে? কেন পদ্মাবতী? আমি দেবী রূপে পূজিতা হতে চাই দিদি। তাই আমি কি দেবী নই দিদি? জানিস পদ্মাবতী, তুই যে শিবের অনুসে তোর জন্ম, পাতালে কুমারী তুই, অষ্টনাগের জননী। তাই যদি হয়, নাগের মাতায় আমি বিষহারী ত্রিনয়নী। যেদিন বিষ পান করেছিলাম আমার বাসকি দাদা নাম রেখেছিল আরে বিষহরী। এই বিষহরী কি দেবী রূপে পূজিতা হতে পারবে না দিদি? আমি যে দেবী হতে চাই। তুমি দেবী হতে চাও? কেমন করে আমি দেবীত্ব অর্জন করতে পারবো দিদি নেতা? তোমার দুঃখের কথা আমায় খুলে বলো, অবশ্যই তোমায় আমি যুক্তি দেব। ও দিদি নেতা গো, কেমন করি পাব আমি পূজা? দিদি নেতা গো, কেমন করি পাব আমি পূজা? মুছে ফেলো
নেতা সকলে দেব দেবতা মিলে মম স্থান দিয়েছে সিজুয়াদ আমি সকল দেব দেবতারা পুজো পায় মর্তের মাটিতে দেবী রূপে পূজিতা হয় মর্তদামে মানবরা সকলে পুজো করি হ্যাঁ সকল দেব দেবতাদের আসন স্বর্গে আমি স্বর্গধামে কি আসন লাভ করতে পারবো না দিদি অবশ্যই পারবি। দেবী রূপে কিভাবে আমি পূজিত হব আমি যে দেবী হতে চাই দিদি অবশ্যই তুই দেবী হতে পারবি মনসা। কিন্তু কিভাবে যখনই বলেছিল পিতা তোর আপদে বিপদে পড়লে দিদি নেতুলাকে একটিবার তুমি স্মরণ করবে, তাই সদা সর্বদাই যুক্তি দেবার জন্য তোর দিদি নেতুলা রয়েছে। যেই যুক্তি দেব তোকে আজ আমি, সেই যুক্তি মতো কর্ম করলে তুই সেই বিশ্ববাজারে ত্রিভুবনের মাতা হতে পারবি। তাই যদি হয় দিদি নেতা এই মানসার শক্তির কাছে আমার দীর্ঘ বিশ্বাস দেবী রূপে পূজিত হবে ত্রিনয়নী শিবতনয়া তবে শোনো পদ্মাবতী, তবে যুক্তি দাও এই মুহূর্তে তুমি আর বিলম্ব করবে না। ১৫ কোটি নাগগণকে সাজিয়ে নেবে যাবেন সেই মর্তভুবনে। মর্তভুবনে রয়েছে সেই বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর। তার হস্তে ছলে বলে কৌশলে যদি তুমি পুজো দিতে পারো, তবে তুমি বিশ্ব বাজারে হতে পারবে বিশ্ব পূজিতা। আশীর্বাদ করো দিদি মর্তের মাটিতে বণিক চাঁদ সদাগরের হস্ত পুজো নিলে আমি স্বর্গদামী স্থান পাবো। হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাই বলেছে দিদি যদি মর্তের চাঁদ সদাগর মা বলি নত স্বীকার করি মনসার চরণে দেবী রূপে পূজিতা হলে আমি মর্তের মাটিতে স্বর্গধামে আমার সকল দেব দেবতারা আসন লাভ দেবে। সত্যি বলেছো। তাইলে আশীর্বাদ করো দিদি যেন তোমারই আশিসে আমার দেবীত্ব প্রচার করতে পারি। কিন্তু দিদি নেতা কিন্তু মর্তদামের পদ আমার দেখা নয়, কেমন করে যাব সেই মর্তদামী চম্পানি নগরী? জানো পদ্মাবতী, সেই মর্তদামে গেতে গেলে তোমায় যে একটি নদী পার হতে হবে। তোরি হ্যাঁ তো আজ্ঞা পালন করবার জন্য আমাকে যা করিতে হয় দিদি, দেবীত্ব অর্জন করবার জন্য আমাকে যা করিতে হয় তাই করব। কিন্তু এইভাবে নয়, তবে নিজের আসন নিজের বেশভূষণ পরিত্যাগ করে বৃদ্ধা বামুনি রূপ ধারণ করে যাবে সেই তাদের কাছে। তারা যে জীবন নন্দর ঝালুমালু, সেই ঘাটে তারা মৎস্য মেরে জীবন করে। তুমি সেই ঘাটে গিয়ে আবির্ভাবে বলবে, অপারে গেলে সেই চাঁদ মেরের হাতে তুমি পুজো পাবে। পারবো দিদি। এই মানসা পুজোর জন্য নানা রূপ ধারণ করতে পারি। নিজের রূপকে পরিত্যাগ করিয়া নাগের ভূষণ নাগের সিংহাসন সব পরিত্যাগ করিয়া ব্রাহ্মণী সেজে যাবো আমি মর্তের মাটিতে। হে নাগগণ সাজিয়ে দাও মন বিদ্যা ব্রাহ্মণের বিধার